বিমলার মাইকে আরে ভাই এই দিলসে মালটা হচ্ছে আমাদের দেশি মাল বুঝলেন ওই জন্যই এর আদরটা অনেক বেশি অমন গেল রে মাঠে মন গেল রে মাঠে স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা এবারে আপনারা কলকাতার ওস্তাদ হেমচন্দ্র মাহাতোর সম্প্রদায়ের পক্ষ থেকে যে গলাখানি দেখতে পাচ্ছেন এই গলাখানির নাম হচ্ছে বিশ্বের প্রতিজ্ঞা এদিকে এদিকে বৈকুণ্ঠে সুমেরু পর্বতের উপরে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম সেই আশ্রমের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু ছিল দিব্যগাভী নন্দিনী নন্দিনী হলো স্বর্গীয় গাভী সুরভীর কন্যা দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্যগাভী নন্দিনীকে নিয়ে চলেছে তার আশ্রমের দিকে ততক্ষণে তোর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি হ্যাঁ কোথাও যাসনি যেন আমি এক্ষুনি আসবো আমি এক্ষুনি আসবো আমি এক্ষুনি আসবো
আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী সুরভীর কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বছর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাশ্রী শ্রী স্ত্রী ছুটতে ছুটতে আসছে। এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও, এই গাভীটি আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? স্বামী তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাজির কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মনিগণ, ওরে ভাই মনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে
পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামুনি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী, নন্দিনী, তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয়ই আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না না মণিবর, না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না মণিবর। ফিরিয়ে নিন মণিবর, ফিরিয়ে নিন আপনার দেওয়া অভিশাপ, আপনি ফিরিয়ে নিন। শোনো শোনো প্রভাস ঋষি, একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি তখন তার লঙ্ঘন হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয় তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো শোনো প্রভাস ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথাই আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এই আমার আশীর্বাদ, এই আমার অভিশাপ। What
পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন মহামুনি প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, সে সভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সভাধিপতি শাল্যরাজ ছুটে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে।
প্রতীক্ষায় থাকতে হবে। তুমি এত দেরি করে কেন এলে অপ্পা? অপ্পা তুমি কি বলতে পারো অপ্পা, আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? না কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অম্বা তুমি সত্যি বলছো তো অম্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য কোন পুরুষের গলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে অম্বা, আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি যে আমার প্রিয়, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
বারে বাহ তার কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে বারে ভাই তার কি গো ভুলা যায় আর ক্ষণিকের ভুলে বিরহ বারে বাহ মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায় আর আমি এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না আব্বা আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে হে কুমার আমিও আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না কুমার আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে আগামীকালই তো আমার স্বয়ংবর সভা আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব আমার চলো এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই আগামীকাল তো আমাদের আবার দেখা হবে এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বিকা ও অম্বালিকা কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ংবর সভার আয়োজন দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা স্বয়ংবর সভার দিকে করছেন আগমন
আমার 3 কন্যার করেছি স্বয়ম্বর সভার আয়োজন। এক্ষুনি আমার 3 কন্যা এই স্বয়ম্বর সভায় করবে আগমন। তারা তাদের নিজ নিজ মনোমত পতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। ওরে কে কোথায় আছি? তোরা তাড়াতাড়ি করে আমার 3 কন্যাকে এই স্বয়ম্বর সভায় নিয়ে যা। মনেরই বাগানে ফুটিল ফুল রে, আরে ভাই রসিকে ভ্রমণ আইল না, ফুলের মধু খাইল না। রসিকে ভ্রমণ আইল না, ফুলের মধু খাইল না। ধীরে ধীরে এত জ্বালা আগে যাবো হৃদয় নয়। ধীরে ধীরে এত জ্বালা আগে যাবো হৃদয় নয়। আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। মম সমকক্ষ বীর কে হরায় এই সভাস্থলে। মহারাজ মম সমকক্ষ বীর উপস্থিত এই সভাস্থলে। কে আপনি? আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন ব্রহ্মপুত্র ভীষ্ম। ভীষ্ম তুমি এসেছো এই স্বয়ম্বর সভায়?
আরে দেখ 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 বিশ্ব এসেছে এই স্বয়ম্বর সভায়। বিশ্ব আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে আরে শোন 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 শোন, আমার মনে হয় বিশ্ব বোধহয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পলাও ভেঙেছে, আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি। আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো এসো এই বিশ্বের সম্মুখে। এই সভা চলবে না, আমার 3 কন্যাকে করিবে হরণ। তাহলে এক্ষুনি আমি তোমায় বসিব দিব। তাই হোক তাই হোক মহারাজ, তাই হোক। দেখি দেখি তার হতে কত শক্তি রয়েছে। বিশ্বদেব, আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী, আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। সে কি কম্পা, এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী, আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। হ্যাঁ চলো চলো, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো 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 চলো। মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পরিচালনা করছে।
চঞ্চল, আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও। আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও। আমি হস্তিনা নগরের মহামন্ত্রী। এই দিন মহারাজ, আপনার বাগদত্তা স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। তুমি এসেছো বাড়ি, স্ত্রী তো স্বামীর কাছে আসবে। এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। নাও নাও কুমার, না না, যে হাত ধরে বিশ্বত ভাই রোদে তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্ট হয়ে গেছো। তুমি কলঙ্কিনী। প্রিয় সমাজের কলঙ্ক সাল্যরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো, চুপ করো দুর্বিষণ নারী। আমি আবারও বলছি, যে হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোদে তুলেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বকর্ত্রীক অপহৃতা। এই অপহৃতা নারীকে মহারাজ শাল্য কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও। বন্ধুরে তুমি বিনে আমার কেহ তুমি বিনে কোথায় গেলে তারে পাবো
সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও অম্বালিকা করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করছেন আগমন। কি মজা রে ভাই, কি মজা! এইটার নামেই তো বিয়াঘর। যত পারবি ফুর্তি কর। বিহা ঘরে কর, রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক। এই লাল আর এই সাদা এগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে। এই কালিন্দী বাবুরা আয় আয় আয়, তাড়াতাড়ি আয় বাবুরা, তাড়াতাড়ি আয়। লবণটা বাইরে যাচ্ছে, আয় আয় আয়। আচ্ছা, বুঝতে পেরেছি, মানে একটা গান ধরতে হবে, তাই তো? ঠিক আছে বাবুরা, গানটা ধরছি। গানের তালে তালে তোরা বাজনাটা নিয়ে চলে আয়। ঝিলিক শাড়ি টানা গায়ে দুলি ছিল এ বিমলার মা। ঝিলিক শাড়ি টানা গায়ে দুলি ছিল এ বিমলার মা। বিমলার মাই গো, বিমলার মা, বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। বিমলার বাবার মনে খালি না। বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। আরে বাহ, বাবার মনে খালি না। আরে ভাই, রাজা ঘরে বিহা ঘর, একটা রঙিন দেখে গান ধর। ঠিক আছে, ঠিক আছে। রঙিন গোপাল দেখে আমার মাথা ঘুরায়। আরে ভাই, এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলে না? এই মালটা ঢোকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয় কামাল। রঙিন গোপাল দেখে আমার মাথা ঘুরায়। আর দিল সে কাটানে দিলে বলার কিছু। আরে ভাই,
এই দিলসে মালটা হচ্ছে আমাদের দেশি মাল, বুঝলেন? ওই জন্যই আর আদরটা অনেক বেশি। ও মন গেল রে মাঠে, মন গেল রে মাঠে, আর নাচে নিচে ঘাটে দিব আজ রাতে, সারাদিন মরে গেলি খাটে খাটে। সারাদিন মরে গেলি খাটে খাটে, ঘাটে দিব মন ভরে রাতে, খাটে খাটে বাড়িতে গিয়ে বলে বারে মা, বাবা 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 বারে বারে তুমি বলেছিলে মহারাজ শল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শল্য বলেছে এ হাত সে আর স্পর্শ সেই কি অপা,
এই মাত্র অপরাধ। চলো চলো আম্মা, আমি তোমাকে নিজে মহারাজ শল্যের কাছে পৌঁছে দেবো। আমি মহারাজ শল্যের কাছে ক্ষমা চাইবো। না, আজ আর আমি মহারাজ শল্যের কাছে ফিরে যাব না। মহারাজ শল্য আজ আমার চোখে নরকের কৃমি কিনে রইল। তাই আমি চাই যাও মা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না হব্বা না, অতীতে ইচ্ছাকে গেছে জীবনের সুখ, জীবনের সুখ সাক্ষাৎ তোমার নামে আত্মা হুঁচিয়া লইয়াছি বিশ্বনাথ। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না। তাই তো আজ আবারও বলি, এই পৃথিবীতে যদি রমণী সকলে আমার জননী, তাই জননী বলে বুঝি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহয় অন্ধকার। বিশ্বদেব মানিব না আমি, লইব প্রতিশোধ, করিব প্রতিজ্ঞা। জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব। শ্রীকণ্ঠী রূপে আমি তোমায় করে ক্ষেত্রের মাঠে দর্শন দেব। আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি মানে মানে জর্জরিত হয়ে যন্ত্রণায় চটপট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে। কিন্তু মৃত্যু হবে না তোমার, তিলে তিলে পড়বে তুমি। এ হলো পারি অভিশাপ, তিলে তিলে পড়বে তুমি। এ হলো পারি অভিশাপ, তিলে তিলে পড়বে তুমি। এ হলো পারি অভিশাপ। না না অপরা, তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না কভু বিশ্বের প্রতিজ্ঞা। তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা। এই দিকটা বেটা ছেলেরই গদালি ওঠে, তবে আমাদের ভটাকে তো দেখতে পাচ্ছি নাই। আর একবার তাকে দেখবো, পাই তো ভালোই, তাই তো আমি সাথে সাথে ঘর চলে যাবো। ভটা ভটা এইদিকে সুন্দর মেয়া ছেলে দেখা, এইদিকে তো আমাদের ভটা থাকবে নাই। আমাদের ভটার বুদ্ধি আছে। আর একটা তাকে দেখি, তাই তো ভালোই, তাই তো একাই ছোট ছোট ঘর জানব। ভটা ভটা এ ভটা, বারে 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 ভটা রে, তোর মদ খাবার লিমিট নেই খাবো, বুঝলি? আসেছি তো তাহলে মদ খাচ্ছিস তো খাচ্ছিস। চল ওর বাবা, এত মদ খাওয়া ভালো নেই, বুঝলি না? মদ খাই এত পাতাল হয়ে গেছিস তো। ওর বাবু আমার ঘর যাতা হোক, তো ভাই সবাই ঘর গেছে, আমরা তো ঘর যাতে হবে। ধর আমার এখানে ঘর, আর এতে যেতে হয় ঘর যাও। চল বাবু, চল 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 চল। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, পিঠে আমার কি রে? ও বাবা ও বাবা ও পাতালের চলিবার ঢং নাই, পাতালে আবার চল চল ঘর চল, নাই তো ঘরে বহুটাই কেরা দিতে খাবার তখন বুঝি মজা করে। চল চল ভাই আমাদের
আপনারা দেখতে পেলেন বিশ্বের প্রতিজ্ঞা বা অম্বার অভিশাপ চরিত্র বলাখানি আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।